ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের ওয়ার্ডরোব সেটআপ, যেটা আমরা চওড়াতে 9 ফুট রেখেছি আর হাইটে আমরা 8 ফুট 6 ইঞ্চি রেখেছি। এই ওয়ার্ডরোবের তোমাদের সেটআপের যে ডিটেলস, পুরো ডিটেলসটা তোমাদের বলবো। তো এখানে আমরা 3 ফুট 3 ফুট 3 ফুট করে 3টে ভাগে ভাগ করে আমরা 8 ফুট 6 ইঞ্চি হাইটে আমরা ওয়ার্ডরোবটি তৈরি করেছি। তো এর ফুল ডিটেলস তোমাদের আমি দেখাবো। তো প্রথমে আমরা প্রথম সেটআপটা আমরা চলে যাই। তো প্রথম সেটআপটা দেখতে পাচ্ছ, আমাদের যে নিচের যে পজিশনটা আছে এখানে আমাদের 3টে ড্র আছে, আর তারপরের যে জায়গাটা আছে এখানে আমরা একটা সেলফ ইউজ করব। আর এখানে আমরা 7 ফুট হাইট পর্যন্ত যে টপটা আছে, এখানে আমাদের বার লকের জন্য আমরা এই 7 ফুট হাইটের টপটা দিয়েছি। আর এখানে একটা বার লকের লক লাগবে, আর আমাদের নিচের যে তলা আছে সেই তলাতেও আমাদের একটা বার লকের লক লাগবে। এই দেখতে পাচ্ছ, ঠিক এই পজিশনটায় আমাদের বার লকের লকটা আমরা এখানে লাগাবো। আর নিচের ঠিক এই জায়গাটাতে আমরা বার লকের যে লকটা হয় সেটা আমরা লাগাবো। তো এবার দেখাবো আমাদের যে এই ওয়ার্ডরোবের অর্গানাইজারে আমরা এই বিচখানটায় একটা সেলফ দিয়েছি। এই দেখতে পাচ্ছ, এই বিচখান করে আমরা ঠিক এখানে একটা সেলফ দিয়েছি, এটা ঠিক মিডিলে। আর তারপরে আমাদের এই যে জায়গাটা আছে ওপেন জায়গাটা, এখানেও আমাদের একটা সেলফ আছে। আর এর অর্গানাইজারে আমাদের অর্গানাইজার ড্রয়ার ইউজ করব, যেটার কাজ এখনও পেন্ডিং আছে। আর ওপরের যে জায়গাটা আছে এখানেও আমাদের একটা সেলফ হবে, আর ওপরেও আমাদের ঠিক একটা সেলফ হবে। আর এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এই হাইটের মধ্যে আমাদের মাঝ বরাবর সেলফ হবে। আর ওয়ার্ডরোবেও আমরা ভেতরে প্রোফাইল লাইট ইউজ করেছি, যেটা পুরো ওপর পর্যন্ত। আর যেখানে ওপরে সুইচ লাগানো থাকবে, ডান সাইডের পাল্লা খুললে লাইট অপারেট করা হবে। আর ওয়ার্ডরোবের ভেতরে দুই দিকেই আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি। এবার তোমাদের দেখাবো আমাদের সেকেন্ড সেটআপ, মানে মাঝের আলমারিটায়। এই মাঝের আলমারিতেও আমরা 7 ফুট হাইটে একটা সেলফ দিয়েছি, আর এটাও আমরা বার লক এখানে ইউজ করব। আর এই দেখতে পাচ্ছ, এই সেলফের ঠিক আর এই ঠিক তলার নিচে এখানে আমরা বার লকের যে ফিটিংসটা হয় সেটা লাগাবো। আর ভেতরের অর্গানাইজারে আমাদের 4টে অর্গানাইজার ড্রয়ার হবে। আর এই 4টে অর্গানাইজার ড্রয়ার খুব ছোট। আর তারপরে যে জায়গাটা আছে এখানে 3টে আমরা বাকেট ড্রয়ার দেব, যেটা সামনে আমাদের গ্লাস লাগানো থাকবে। আর এটা খুবই ইজিলি ইউজ করার জন্যে। আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের ওয়ার্ডরোব 8 ফুটের বেশি, তো নিচে একটা 6 ইঞ্চির আমরা আউটসাইড ড্রয়ার দেব। তারপরে যে জায়গাটা আছে সেটা আমরা ওপরে পুরো লং পাল্লা করব। কারণ প্লাই আমাদের যেহেতু 8 ফুটের, তার জন্য আমরা নিচে 6 ইঞ্চি একটা আউটসাইড ড্রয়ার, আর নিচে আমাদের 1.5 ইঞ্চি স্কার্টিং, আর পুরোটা পাল্লা দিচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে যে ড্রয়ারের যে ভরাটিটা মেরেছি, এইখানে জায়গাটা আমরা 3.5 ইঞ্চি রেখেছি। এটার কারণ হচ্ছে, আমরা যেহেতু এখানে সফট ক্লোজ অটো হিঞ্চিস লাগাবো, তো অটো হিঞ্চিস খোলার জন্যে কিংবা আমাদের যখনই আমরা হিঞ্চিস লাগাবো আমাদের ইজিলি ইউজ করার জন্যে, যাতে আমরা আঙুল দিয়ে ঠিক হিঞ্চিসটা খুলতে পারি, তার জন্যে এখানে আমরা 3.5 ইঞ্চি জায়গা ছেড়েছি। আর এটার জন্য মাস্ট পুরো 3.5 ইঞ্চি জায়গা ছাড়া দরকার। আর এতেও দেখতে পাচ্ছ, টপ হাইটের ওপর থেকে আমাদের ঠিক ওয়ার্ডরোবের দুই সাইডে আমরা প্রোফাইল লাইট দিয়েছি। আর ওপরে দেখতে পাচ্ছ তার ছাড়া আছে, আর মাঝেও একটা তার ছেড়ে দিয়েছি, যেটা সুইচ অপারেট করার জন্যে। আর দুই সাইডে আমাদের লাইটের তার ছাড়া আছে। আর যেহেতু এখানে আমাদের প্রোফাইল লাইট লাগবে, তার জন্য আমরা এখানে 12 mm এর প্রোফাইল লাইট ইউজ করব। আর এর ডিপথ আমরা নিয়েছি 3/8 3 সুতা। তো পরের যে আর আমাদের যে শেষের ওয়ার্ডরোবটা আছে, এখানে কলম থাকার জন্য তো আমরা এল করে খাঁচা করে ওয়ার্ডরোবটা আমরা সেট আপ করেছি। তো এটারও হাইট আমরা 7 ফুট হাইটে আমরা একটা টপ দিয়েছি, আর নিচে একটা তলা দিয়েছি। আর সেম একইভাবে এটা টপ হাইট পর্যন্ত পাল্লা হবে। আর প্রোফাইলের জন্য তার ছেড়েছি, আর সুইচ অপারেট করার জন্য আমরা এখানে তার ছেড়েছি। আর এটাও আমাদের ভেতরে যে জায়গাটা আছে
এটাও আমরা 3 ফুটের ওয়ার্ডরোব করেছি। আর এর ভেতরের অর্গানাইজারের সেম মাঝেরটার মতো ওপরে 4টে ড্রয়ার আর নিচে 3টে বাকেট ড্রয়ার দিয়েছি। আর নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা 6 ইঞ্চি ক্লিয়ারেন্স রেখেছি, কারণ আমাদের যেহেতু বার লক লাগাবো, নিচের যে ফিটিংসটা থাকবে ড্রয়ার যখন টানবো যাতে ওই বার লকের ফিটিংসে না লাগে, তার জন্যে আমরা ওইখানে 6 ইঞ্চি গ্যাপ ছেড়ে আমরা দিয়েছি। আর ওই 6 ইঞ্চি গ্যাপের বরাবর আমাদের ড্রয়ারের লেভেলও থাকবে। আর নিচের জায়গাটা আছে আগের ওয়ার্ডরোবের মতো, নিচেও আমরা আউটসাইড ড্রয়ার দেবো আর নিচে 1.5 ইঞ্চি স্কার্টিং দেবো। আর বাড়িতে আমরা যখনই একটা ওয়ার্ডরোব বানাবো তো আমরা আমাদের জিনিসপত্র অনুযায়ী, আমাদের স্পেস অনুযায়ী আমরা ওয়ার্ডরোব বানাবো। তো এই ওয়ার্ডরোবের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর বলবো বন্ধুরা, এই ওয়ার্ডরোবের কমপ্লিট ভিডিও দেখতে হলে বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে